শান্তি চাই চাই আমার শান্তি যারা যারা ছিল তারা সবাই মরবে 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 মরবে। অনেক অনেক বছর আগের কথা রে ছোটু। এক গ্রামে ছিল একটা গভীর বন, আর তার মাঝখানে ছিল এক নীলচে জলের পুকুর। সবাই বলতো ওটাই নীল বিল, আর সেই বিলেই নাকি বাস করত এক পেতনি। ঠাকুরমা, পেতনি মানে সে কেমন? সেই ছিল এক বিধবার আত্মা। তার স্বামীকে গ্রামের লোকেরা ডাইনি সন্দেহে মেরে ফেলেছিল। সেই দুঃখী সে নিজেও বিলের জলে ঝাঁপ দেয়, আর তারপর থেকেই বিলটা হয়ে যায় অভিশপ্ত। সন্ধ্যের পর কেউ ওইদিকে যায় না। পুকুরের ধারে কে যেন কাঁদে। গতকাল খোকন হারিয়ে গেছে। শেষবার দেখা গেছে বিলের পাশে। ওই বিল পবিত্র নয়। আমি মন্ত্র পড়ব, তবে সবাইকে সাহস রাখতে হবে। আমার শান্তি চাই চাই আমার শান্তি যারা যারা ছিল তারা সবাই মরবে 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 মরবে। আমি পেতনির সঙ্গে কথা বলবো, হয়তো দুঃখী। ছোট সাহস করে এক রাতে পেতনির সঙ্গে দেখা করে বোঝে পেতনি আসলে কাউকে মেরে ফেলার জন্য নয়, বরং তার আত্মার শান্তি খুঁজছে। তুমি কি চাও? রাহুল রাহুল আমার শান্তি চাই, আমার শান্তি চাই, আমার শান্তি চাই। ছোট পুরোহিতের সাহায্যে পেতনির স্বামীর কবর ঠিক করে। তুমি সাহসী ছেলে ছোট, তুমি তাকে শান্তি দিয়েছো। এখন নীল বিল আবার শান্ত হবে। আর সেই রাতের পর থেকে পুকুরে আর কেউ কান্নার শব্দ শোনে না। পেতনির আত্মা শান্তি পেয়েছে। ছোট ছিল সেই গ্রামের বিল, আজও নীল বিল শান্ত, আর ছোট বড় হয়ে এক সত্যিকারের পুরোহিত হয়েছে।